মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী 5 মার্কস এর প্রশ্নোত্তর। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই কোশ্চেনটি ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্ট এবং টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে লিখলে প্রশ্নটিতে আমরা 5-এ 5 পাবো তা নিয়ে আমরা আলোচনা করব। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ। পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের ভাস্কর্য গঠনকারী শক্তিগুলির মধ্যে অন্যতম হল নদী ও তার সঞ্চয় কার্য। নদী মূলত নিম্ন গতিতে সঞ্চয় কার্য করলেও মধ্য গতিতেও সামান্য পরিমাণ সঞ্চয় কার্য করে থাকে এবং এর ফলে নদী উপত্যকায় নিম্নলিখিত ভূমিরূপের সৃষ্টি হয়। 1 নম্বর, পলল বেজনী। সংজ্ঞা: নদীর মধ্য প্রবাহের শুরুতে পর্বতের পাদদেশে সৃষ্ট হাতপাখা আকৃতির ভূমিরূপকে পলল বেজনী বলে। উৎপত্তি: মধ্যগতির শুরুতে ঢাল কমে যাওয়ায় পলল শঙ্কুর উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে বিভিন্ন শাখায় ভাগ হয়ে হাতপাখার আকৃতির পলল বেজনী গড়ে ওঠে। বৈশিষ্ট্য: পলল বেজনী অর্ধগোলাকৃতি বা ধনুকাকৃতি বিশিষ্ট হয়ে থাকে। 2. মূলত ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দ্বারা গঠিত হয়ে থাকে। 3. হাতপাখার মতো ভূমিরূপ পলল বেজনী। উদাহরণ: ঘরগড়া, গণ্ডক, ব্রহ্মপুত্র নদী উপত্যকায় অসংখ্য পলল বেজনী লক্ষ্য করা যায়। 2 নম্বর ভূমিরূপ, প্লাবনভূমি। সংজ্ঞা: প্লাবন মানে বন্যা, অর্থাৎ নদীতে বন্যার ফলে দুপাশে সৃষ্ট পলিগঠিত সমতল ভূমিকে প্লাবনভূমি বলে। উৎপত্তি: বর্ষাকালে বন্যার ফলে নদীর অতিরিক্ত জল দুকুল ঝাঁপিয়ে নদী উপত্যকার দুপাশে পলি বালি কাদা সঞ্চিত হয়ে প্লাবনভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: মধ্য ও নিম্ন গতিতে বর্ষাকালে দেখা যায়। 2. নদীতে বন্যার ফলে প্লাবনভূমি সৃষ্টি হয়। 3. প্লাবনভূমি কৃষিকার্যের পক্ষে উপযুক্ত। উদাহরণ: গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর দুপাশে প্লাবনভূমি দেখা যায়। 3 নম্বর ভূমিরূপ, স্বাভাবিক বাঁধ। সংজ্ঞা: নদীর দুপার বরাবর পলি সঞ্চিত হয়ে সৃষ্ট উঁচু বাঁধকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে। উৎপত্তি: মধ্য ও নিম্ন গতিতে বন্যার ফলে নদীর দুপাশে পলি বালি কাদা জমা হয়ে নদীর গতিপথের সমান্তরালে উঁচু বাঁধের মতো স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: এটি নদী খাতের দুপাশে উঁচু বাঁধ সৃষ্টি করে। 2. স্বাভাবিক বাঁধ উঁচু ঢিবির মতো দেখতে। 3. স্বাভাবিক বাঁধ নিম্ন অববাহিকাকে বন্যার হাত থেকে রক্ষা করে। উদাহরণ: ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর দুপাশে স্বাভাবিক বাঁধ দেখা যায়। উপসংহার: নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উপরোক্ত ভূমিরূপগুলির গঠন ভূমিরূপের প্রকৃতি ও শিলার গঠন, নদীর জলপ্রবাহ, নদীবাহিত দ্রব্যসমূহ ও জলবায়ুর উপর নির্ভর করে। এই কারণে বিভিন্ন নদীর দ্বারা একই ধরনের ভূমিরূপ গঠিত হয় না। এই ভূমিরূপগুলি নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হলেও বিভিন্ন কারণে নিয়ত পরিবর্তনশীল। এইভাবে যদি তোমরা উত্তরটি লেখো তাহলে 5-এ 5 নম্বর অবশ্যই পাবে।